আলাইকুম আপুরা ভাইয়েরা, চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে মানে অনেকটা বিজি ছিলাম অফ ক্যামেরায়। নাস্তা শেষ করলাম, নাস্তা শেষ করে বাজারে গেছি। তো আমি তো একদম সিঙ্গেল মাদার, তো আমার নুন থেকে একদম সব কিছু আমার নিজের হাতেই করতে হয়, নিজের হাতেই কিনতে হয়। তো বাজার থেকে আজকে শুটকি নিয়ে আসছি। আজকে শুটকি ভর্তা বানাবো। আমি তো অবশ্যই শুটকি পছন্দ করি, আপনারা সবাই জানেন। তো চাপা শুটকি নিয়ে আসছি। তো চাপা শুটকি আনতে আমার বাজারে যেতে হয়েছে, আর আম্মুর পান নিয়ে আসলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না দেখলে বুঝবেন না। না দেখলে আমার ভিডিওটা যারা রেগুলার দেখবেন তারা বুঝবেন যে আমার লাইফটা কিভাবে যাচ্ছে, কিভাবে আমি আমার দিনগুলো পার করতেছি, একলা লাইফটা। তো এখন বাজার থেকে আসলাম, আম্মুর জন্য আবার পান সুপারি নিয়ে আসলাম। পানি খাওয়ার সময়টা পর্যন্ত পাইনি, জানেন? এই যে এখন পানি খাবো। অনেক কাজ করে রয়েছে ঘরে। এই যে আপুরা ভাইয়েরা, পেঁয়াজগুলো, এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে এখানে রসুন, এগুলো এখন টালবো তেলে। তারপর হচ্ছে ভর্তাটা বানাবো। যেহেতু আজকে পাট শাক ভাজি করা হয়েছে, পাট শাকের সাথে শুটকি না হইলে কি হয় বলেন। এখানে পেঁয়াজটা টেলে নিলাম। ও, গরম আছে এখনো, একটু ঠান্ডা করবো এটাকে। পেঁয়াজ আর রসুনটা টানলাম। তো দেখেন আমি যে শুটকিটা নিয়ে আসছি, এই যে 100 টাকা শুটকি। এখানে চাপা শুটকির কেজি কত জানেন? প্রায় 2000 টাকা কেজি, 1900 না কত জানি কেজি। আর এখানে তুকমা নিয়ে আসছি, আম্মু সবসময় তুকমা খায়, তুকমাটা নিয়ে আসলাম। এই যে আম্মুর জন্য পান নিয়ে আসলাম, আধা বিরা। আম্মু আবার রাজশাহীর পান ছাড়া খায় না, আধা বিরা পান নিয়ে আসলাম। তো এখন আমি এগুলো শেষ করে তারপর হচ্ছে দেখেন শুটকি 100 টাকার শুটকি অল্প কয়টা, কিন্তু তবে শুটকিটা খুবই ভালো, খুবই ভালো। ওই যে গ্রাম দেশে মটকার ভিতরে শুটকি দেয় না, শুটকি করে না, কীভাবে যেন ওরা শুটকি বানায়। তো সেখান থেকে, সেই মটকার ভিতর থেকে দিচ্ছে। আমি ওই দোকান থেকেই সবসময় আনি। এই যে বিডের বাজার থেকেই আনি। এই যে আমার সেই শুটকি, দেখেন 100 টাকার শুটকি কয়টা দিচ্ছে দেখছেন? এই কয়টা মাত্র দিচ্ছে 100 টাকার শুটকি। এই যে ও, সেই গন্ধ। চাপা চেপার উপরে আর কোনো শুটকি নেই। যেমন মাছের মধ্যে ইলিশ মাছ সবচেয়ে সেরা, আর শুটকি সবচেয়ে সেরা চাপা শুটকিটা। তো এটাকে এখন ভালোভাবে ধুবো, ধুয়ে তারপর হচ্ছে এটাকে দেখেন। শুটকির মধ্যে কিন্তু পেঁয়াজটা অনেক লাগে, অনেকেই পেঁয়াজ হচ্ছে শুটকি, রসুন আর হচ্ছে শুকনা মরিচ না হচ্ছে এখানে। আজকে আমি হাতেও ডলবো না, আর হচ্ছে ব্লেন্ডারেও দিব না, পাটায়ও পিসবো না। আজকে আমি হামাম দিস্তায় করব। তো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। সেই স্বাদের একটা ভর্তা। বাজারে যাই দেরি হয়েছে, বাজারে রাস্তাটা এমন অবস্থা, জ্যাম। আজকে প্রায় সবাই আমার ভিডিওটি স্কিপ করবেন। স্কিপ করলে তো কিছুই বুঝতে পারবেন না যে আমার ডেইলি লাইফ চলাফেরা। হয়তোবা আমার এই লাইফ দেখে অনেকেই শিখতে পারেন, অনেকেরই কাজে লাগবে। কারণ একজন সিঙ্গেল মা কীভাবে চলা আমার এই ভিডিওতে আসছে। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজটা এখন দিলাম শুটকিটা। আমি কিন্তু এখন লবণ ছাড়া নাকি ঘিও মাটি, তাই না? এই যে আঠালো আঠালো হয়েছে, সে একটা ভর্তা হয়েছে। এইটা দিয়ে ভাত খাইতে দেখছেন, বাজার থেকে আসতে অনেক সময় লাগছে, কিন্তু বানাইতে আমার কতক্ষণ লাগছে, অল্প অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এখন এটা দিয়ে ভাত খাবো। দিশা দিয়া করলে না আসলেই মানে হয়, ভাল লাগে করতে। হাতে ডলতে গেলে পেঁয়াজটা রসুনটা অনেক সময় করা যায় না। তারপরে মরিচটা, কাঁচা মরিচের চামড়া এমনি মোটা থাকে, ওইটাও হাতে করা যায় না। একটু তারপরে এসে তো তাড়াহুড়া করে ভর্তাটা বানাইলাম। এখন দেখেন এই যে চা খাইছি, চায়ের কাপটাও ধোয়া হয়নি, চায়ের কাপটাও ধুই নেই। এত তাড়াহুড়া করে বের হয়ে গেছিলাম, ভাবছি যাবো আর হলো আসবো,
3 ঘন্টা সময় লাগছে। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই। দেখেন এই যে আমার দুপুরের খাবার, এখানে হচ্ছে আমার শুটকি ভর্তা, ওই হামামদিস্তা শুটকি ভর্তা, তারপর হচ্ছে পাট শাক, আর হচ্ছে গরম গরম ভাত, আর আমার ফেভারিট লেবু। এই যে ভর্তা, পাট শাক, আর হচ্ছে আমার ফেভারিট লেবু। এটা দিয়ে এখন আমি ভাত খাবো, ঠিক আছে? তো কাজগুলো করলাম, অনেক আজকে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে। তো এখন ভাতটা খাইতেছি। সবার খাওয়া শেষ জানেন, আমি একা একা খাইতেছি। আমার একা খাইতে ভালো লাগে না, আম্মুর সাথে খাই। তো সবাই খেয়ে ফেলছে, আজকে আমার দেরি হয়ে গেছে। এই যে পাট শাকটা, অনেক মজা হয়েছে। আমার লেবু, আগে আমরা যখন পাটের রচনা পড়ছি, মনে আছে আপনাদের? পাটের রচনা পড়ছি যে, তো পাটের রচনা পড়তে যাইয়া উপকারিতা পড়তাম, কিন্তু তখন তো আমরা জানতাম না যে পাট শাক এভাবে এত মজা করে খাওয়া যায়। পাট দিয়ে কত কিছু হয়, কত কিছু বলছি, লিখছি, মুখস্থ করছি, কিন্তু এই যে পাট পাতার যে এত উপকার, পাট পাতা যে এত মজা, এইটা যদি আমরা জানতাম তাহলে অবশ্যই পরীক্ষার হলে খাতার মধ্যে লেখা দিয়ে আসতাম না, আর টিচাররাও এটারও মানে পয়রা পয়রা রেসিপিটা নিয়ে খাইতে পারতো। হাসি লাগলো যে পাট পাতার উপকারিতা পড়ছি। তো তখন তো পাট পাতার না, পাটের রচনায় পাটের উপকারিতা যখন পড়ছি। তো বাচ্চা খাই, বিসমিল্লাহ। ভর্তাটা অসাধারণ লাগতেছে, মনে হইতেছে পুরো আল্লাহর নিয়ামত খাইতেছি, আল্লাহর নিয়ামত খাইতেছি এরকম লাগতেছে, এত মজা হয়েছে। এই মজার জন্য জানেন আজকে কষ্ট করে আমি এসে গেছি, বিডার বাজার গেছি। পথ কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিটের, ওখানে লাগছে আমার 2 থেকে আড়াই ঘন্টা, 2 থেকে আড়াই ঘন্টা। তো কষ্টটা আমার সার্থক হয়েছে। তো ভালো লাগতেছে, বলার মতো না। পাট শাকটা দিয়া আর লেবুর চিকলা খাবেন, লেবুর চিকলার মধ্যে ভিটামিন সি, করে লেবু খাবেন, চিকলাটাও খাবেন। আল্লাহর নিয়ামত খাইতেছি। আসলে হামাম দিস্তা ভর্তা বানাইলে টাইমটাও বাঁচে, মজা হয়, খুব ভালো লাগছে। তারপরে ভাইরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর আপুরা ভাইরা একটা করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমার খুব উপকার হবে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আপনারা প্রথম দেখতে পারবেন, আপনি প্রথম দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।